বন্ধুরা কত সুন্দর ফাঁপা জালিদার এটা তৈরি হয়েছে। এই দেখুন কতটা নরম, তা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। মটরশুঁটির কচুরি তো আপনারা অনেকবার বানিয়ে খেলেন সারা শীতকাল জুড়ে। আজ আমি মটরশুঁটি দিয়ে এমন একটা স্বাস্থ্যকর রেসিপি বানাবো যেটা বানানো ভীষণ সহজ আর একদম নামমাত্র তেলে বানানো হয়ে যায়। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। তাহলে চলুন দেরি না করে আমার আজকের এই মটরশুঁটি দিয়ে স্বাস্থ্যকর রেসিপিটা ঝটপট শুরু করে ফেলি। আমি এখানে একটা বাটি মাপ করে 1 বাটি মতো কড়াইশুঁটি নিয়েছি, 1 ইঞ্চ মতো আদা নিয়েছি আর নিয়েছি 5-6টা মতো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যে যার মতো করে বুঝে তারপর নেবেন। এবার সব কিছু মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি। আর এর সাথে অল্প কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দেব। যদি আপনারা ধনেপাতা খেতে পছন্দ করেন তো দেবেন, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। এবার খুব সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটিটা একদম মিহি করে আমি বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, তার মাঝে একটা কাপ মাপ করে 1 কাপ নিয়েছি সুজি, আর ওই কাপেরই হাফ কাপ নিয়েছি বেসন, আর নিয়েছি হাফ কাপ মতো টক দই। এবার এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এখানে দিয়ে দিচ্ছি। সামান্য বললে ভুল হবে, প্রায় 1 বাটি মতো জল আমি এখানে দিচ্ছি। এবার এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। যদি আপনারা ধনেপাতা ফ্লেভার পছন্দ করেন অবশ্যই দেবেন, না হলে কিন্তু দেবার দরকার নেই। এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আরও জল লাগবে, একদমই পুরো শক্ত শক্ত হয়ে গেছে, মাখা যাচ্ছে না। আবারও আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটুও দলা দলা অংশ না থাকে। তো আমি এখানে এরকম একটা হ্যান্ড উইচ নিয়েছি, তার মাধ্যমে এটা মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি দেওয়া আছে, 10 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা অনেক সুন্দর হয়ে ফুলে উঠবে। এভাবে কিন্তু অবশ্যই রেস্টে কিছুক্ষণ রেখে দেবেন। 10 মিনিট রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আগের থেকে এখানে যে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে একটু গোটা গোটা অংশ না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো খাবার সোডা, দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখা যাবে মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা হালকা হয়ে এসেছে। আপনারা চাইলে কিন্তু এখানে সোডার পরিবর্তে 1 প্যাকেট খাবার জন্য যে ইনোগুলো ব্যবহার করি সেই ইনোটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এভাবে মিশিয়ে নেবার পর সরাসরি চলে যাব রান্নাতে। দেখুন মিশ্রণটা আগের থেকে কত সুন্দর হালকা মতন হয়ে গেছে। এবার আমি এখানে একটা থালা নিয়েছি, যার মধ্যে টিফিনটা রেডি করব। তার উপর এখানে একটু সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে করে রেসিপিটা বানানোর পর কিন্তু খুব সহজে উঠে আসবে, তাই এই তেলটা কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে। এবার দেখুন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দেবার পর ভালোভাবে একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে ভেতরে কোনো রকম কোনো বাতাস না থাকে। যাতে দেখতে আর একটু ভালো লাগে সেজন্য ওপর থেকে সামান্য করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে করে ঝাল হবে না, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল এখনো মোটামুটি গরম হয়নি, তবুও এটা আমি সাবধানে বসিয়ে দিচ্ছি। কেননা সোডা দেওয়ার পর বা ইনো যাই দেন না কেন দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, সাথে সাথে এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে। এবার ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দিয়ে আমি 15 মিনিট মতো এটা রান্না করে নেব।
এভাবে প্রায় 15 মিনিট মতো আমি এটা রান্না করেছি, গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দিয়ে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব এটা ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা। তার জন্য এখানে একটা টুথপিক নিয়েছি, আর মাঝখান থেকে এভাবে টুথপিকটা ঢুকিয়ে একটু দেখে নেব। দেখুন কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, কিচ্ছু লেগে নেই, মানে কিন্তু এটা রেডি হয়ে গেছে। আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে সেটা তো আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার এভাবে কিছুক্ষণ গরমের মধ্যে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে গেলে আমি বার করে নেব। মটরশুঁটি ধোকলা তো আমার এদিকে তৈরি হয়ে গেছে, ওটা ঠান্ডা হতে থাকুক। ততক্ষণে ওর স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1.5 চামচ মতো সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে তেলটা আরেকটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার তেলটা যখন ভালোভাবে একটু গরম হয়ে যাবে, আমি এখানে নিয়েছি 1/2 চামচ মতো কালো সরষে, 1/2 চামচ মতো সাদা তিল। এই দুটোই একসাথে দিয়ে দেব। তারপর এগুলো যখন একটু তেলের মধ্যে দেখবেন এভাবে চড়চড় করে আওয়াজ হচ্ছে, তখন বুঝতে হবে এটা ঠিকঠাকভাবে রান্না হয়ে গেছে। দেখুন এটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটার সাথে দিয়ে দেব 2 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমি এখানে একটা বড় সাইজের পাতিলেবুর অর্ধেকটা মতো নিয়েছি, সেটা সবটাই রসটা এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে চিপে চিপে রসটা বার করে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দুটো একসাথে মিশিয়ে নেব। এটা দেওয়ার কারণে কিন্তু স্বাদ একদম দুর্দান্ত আসে। আর আপনাদের বাড়িতে যদি ফ্রেশ কারি পাতা থাকে, আপনারা কিন্তু তেলের ওপর কারি পাতাটাও দিতে পারেন, তাতে করে স্বাদ আরও বেড়ে যাবে। আমার কাছে ছিল না বলে আমি এখানে কারি পাতাটা দিতে পারিনি, তবে আপনাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু দেবেন। এবার এটাও আমি গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আপনা আপনি সাইডগুলো থেকে কত সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে। যেহেতু আমি একটু তেল লাগিয়েছিলাম, তাই কিন্তু এটা এরকমভাবে ছেড়ে আসছে। এবার একটা ছুরি দিয়ে আমার মন পছন্দ করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা বড় ছোট যেমন মন চাই সেরকম করে কিন্তু কেটে নিলেই পারবেন। আমি এখানে চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি। মটরশুঁটির ধোকলাটা বানিয়ে দেখবেন, খেতে যা স্বাদ, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আমি এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। এবার স্বাদটা আরেকটু বাড়িয়ে তোলার জন্য আমি এখানে যে জলটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে দিয়ে দেব। এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। কিছুক্ষণ পর কিন্তু জলটা টেনে নেবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো দেখুন বন্ধুরা এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম ফাঁপা ফাঁপা স্পঞ্জি স্পঞ্জি। আপনারাও কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। একদম নামমাত্র তেলে এটা তৈরি হয়। বাচ্চাদেরকে আপনারা টিফিনেও যদি বানিয়ে দেন খুব খুশি হয়ে খাবে, খেতে এতটাই সুন্দর হয়। আর বানানো তো ভীষণ সহজ। দেখুন বন্ধুরা কত সুন্দর ফাঁপা জালিদার এটা তৈরি হয়েছে। এই দেখুন কতটা নরম, তা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। এখন কিন্তু বাজারে কড়াইশুঁটি খুব পাওয়া যাচ্ছে। কড়াইশুঁটি কিনে এনে আপনারা রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখবেন অবশ্যই। দেখলেন তো বন্ধুরা, কড়াইশুঁটি দিয়ে কত সহজে এই স্বাস্থ্যকর রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া গেল, আর খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। একবার আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। সারা শীতকাল ধরে তো কড়াইশুঁটির কচুরি অনেকবার হয়তো বানিয়ে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা হয়তো কোনোদিনই বানিয়ে খাননি। যদি না বানিয়ে থাকেন একবার হলেও বানিয়ে দেখবেন। আর আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ করছি। তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিদিন আপনিও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।